হাসান আলী লিখেছেন যে ভাই স্টাডি গ্যাপ কি 6 ইয়ার আসতে থেকে পসিবল চেক রিপাবলিক? আচ্ছা, 6 ইয়ার স্টাডি গ্যাপ থাকলে সেম জিনিস আপনি এক্সপ্লেনেশন দিবেন। তবে বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে চেক মিনিস্ট্রি থেকে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু একটু ঝামেলা করছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে স্টাডি গ্যাপটা যেন সবচেয়ে কম থাকে, সেটাই ভালো। আর থাকলে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে জিনিসটা করাই ভালো আর কি। একা একা কীভাবে পাঠাবো, এটা হচ্ছে সুপার লিগালেশনের করেছে। অ্যান্ড কি রিসিভ করবো এই ব্যাপারে কিছু বললেন না ভাই। আচ্ছা, একা একার ব্যাপারে আমি আবারও বলে দিচ্ছি, আপনি যে ডিএচএলের মাধ্যমে পাঠাতে পারেন এবং আপনি ওই সময় যদি কেউ ইন্ডিয়া যেয়ে থাকে তাদের মতো পাঠাতে পারেন, অথবা ডিএচএলের মাধ্যমে পাঠাতে পারেন। এবং ডিএচএলের ক্ষেত্রে আপনি যাকে সুপার লিগালেশনের অ্যাম্বাসিকে একটা মেল করে দিবেন এবং ওদের শেষ করার পরে কেমন করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে সে সংক্রান্ত ওরা হচ্ছে আপনাকে জানিয়ে দেবে। এরপরে যে প্রশ্নটা এসেছে যে ভাইয়া, এটা হচ্ছে সুপার লিগালেশনের একটা কমেন্টে, ভাইয়া এইচএসসি ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট টোটাল 4টা ডকুমেন্ট কি সুপার লিগালেশন করতে হবে? যদি আপনি মাস্টার্সের জন্য যেতে চান, ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টই এনাফ, এর বাইরে কিছু লাগবে না। নেক্সট যে কোশ্চেনটা শুরু করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই মাস থেকে 2026 ইনটেকের জন্য অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু করলে ভিসা পাওয়া সম্ভব? আচ্ছা, চেক রিপাবলিকের প্রসিডিওরটা এটা অ্যাপয়েন্টমেন্টের উপর নির্ভর করে। আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে কবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেই অনুযায়ী নির্ভরশীল। তো এটা খুব সহজেই বলা যাবে না যে এটা কখন আপনি এখন শুরু করলে বা আগে শুরু করলে পাবেন কি না। তবে মোটামুটি 8 মাস থেকে 10 মাস, 12 মাস বা 1 বছর একটা প্রিপারেশন নিলে সবচেয়ে ভালো হয়। মার্জান সুন্দর করে বলেছেন ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার আরও কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দেখান ভাই। আমি মনে হয় 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দেখিয়েছি এবং এই দুটা মোটামুটি সেম প্রসিডিউর, তা আপনারা ফলো করলে মোটামুটি আপনারা পারবেন। আর জিনা আক্তার লিখেছেন যে ভাই অ্যাকাউন্ট তো আছে বাট একদমই রিসেন্ট খোলা, কিছু একটা উপায় বলেন প্লিজ। আপনি জানি না আপনি কবে এম্বাসি ফেস করতে যাচ্ছেন, তবে উত্তম হচ্ছে আপনি 6 মাস আগের থেকে যদি অ্যাকাউন্টটা খুলে থাকেন এবং সেভাবে যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, রিসেন্ট অ্যাকাউন্ট খুললে অ্যাম্বাসি সন্দেহ করতে পারে, সন্দেহ এড়ানোর জন্য আপনার অ্যাকাউন্টটা পুরনো হওয়া জরুরি, 6 মাস হওয়া জরুরি। এটা ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি বলেছি। উপায় বলতে আগের থেকে উচিত ছিল যদি আপনি ডিলে করেন যাতে করে আপনার ভিসাটা নিশ্চিত হয়, সেক্ষেত্রে আপনি একটু ডিলে করলে এটা আগাতে পারেন। আচ্ছা, বিপ্লব বড়ুয়া বলেছেন ভাই প্রতিটি ভিডিও দেখি, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হচ্ছে, দিল্লি চেক অ্যাম্বাসিতে সুপার লিগালেশনের জন্য একাডেমিক সার্টিফিকেটগুলো কি অরিজিনাল পাঠাতে হবে? আমি ব্যাচেলার ডিগ্রির জন্য জানতে চাচ্ছিলাম। এইচএসসি মূল সার্টিফিকেট আপনি অরিজিনাল পাঠাবেন না, আপনি হচ্ছে ফটোকপি পাঠালেই ওরা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, সাব্বির রহমান বলেছেন ভাই এখন তো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টেবল ইস্যু করে কোনো সিল পিছনে দেয় না, বাট ওরা বাংলাদেশের জন্য অ্যাটাস্টেশন চাচ্ছে, এটা কি করতে হবে? আচ্ছা, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টেবল ইস্যু করার জন্য অবশ্যই পিছনে সিল না দিলে আপনি প্রপার এক্সপ্লেনেশন দেবেন যে এটি অ্যাটাস্টেশন ফরেন মিনিস্ট্রি একটা সিল দিবে। যদি অনেক সময় আছে যে ফরেন মিনিস্ট্রি এটা ভুল করে আর কি, সেক্ষেত্রে আপনি আরও নিশ্চিত হতে পারেন, কিংবা তাদেরকে বলতে পারেন আমি অ্যাম্বাসিতে সুপার লিগালাইজেশনের জন্য আমি হচ্ছে এটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেন তোমরা আমাকে এটা দিয়ে থাকো, তখন ওরা আপনাকে রিকোয়েস্ট করলে আপনাকে দিয়ে দিবে জিনিসটা। চেক রিপাবলিকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ইন্ডিয়া বাদে অন্য কোনো দেশে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে? আনফর্চুনেটলি না, আপনাকে ইন্ডিয়াতেই যেতে হবে, কারণ ইন্ডিয়াই হচ্ছে বাংলাদেশের অ্যাপ্লিকেন্টের জন্য অথরাইজ। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি একটু জানাবেন আমি ইমেল কিভাবে পারফেক্টে দিলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে? এটা ইমেলের সাথে সম্পর্কযুক্ত না। আপনি অফার লেটার পাওয়ার পরে আপনি যখন এটা ইউনিভার্সিটি যখন আপনাকে চেক মিনিস্ট্রির কাছে ফরওয়ার্ড করবে, চেক মিনিস্ট্রি এটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এটা চেক মিনিস্ট্রির হাতে আছে, এটা আপনার হাতে বা আমাদের হাতে, দিল্লি অ্যাম্বাসির হাতেও কিছু নেই। তো চেক মিনিস্ট্রি হচ্ছে আপনাকে পিএইচডি হোল্ডার, স্কলারশিপ হোল্ডার, মাস্টার্স, ব্যাচেলর এই মর্মে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে। আচ্ছা, আরেকটা কথা, স্টুডেন্ট মোড রেজিউমি ডেট দেওয়া আছে, ওই ডেটগুলো থেকে মেল পাঠাতে হবে না। আপনি কোনো মেল পাঠাবেন না, আপনি একবারে পাঠাবেন ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্রুভ করবে। অবশ্যই আপনি ওই ইউনিভার্সিটিগুলোতে যাবেন যে ইউনিভার্সিটিগুলো রেজিউমিতে আপনাকে অ্যাপ্রুভ করবে চেক মিনিস্ট্রির কাছে আর কি। ভাই করেছেন সিটিও প্রাগ নিয়ে একটা করলে ভালো হতো। আচ্ছা, আমি চেষ্টা করবো সিটিও প্রাগ নিয়ে আপনারটা ভিডিও করার জন্য। থ্যাঙ্কস, ওয়েলকাম। প্রণয় ভাই বলেছে আদাব ভাই, আদাব, আমি দুবাই থাকি, আমার চেক রিপাবলিকে ওয়ার্ক পারমিট আসছে, প্রায় 1 মাস হচ্ছে, অ্যাম্বাসি ডেট দিচ্ছে না। আমার 2 বছরের পারমিট কতদিনের মধ্যে অ্যাম্বাসি ফেস করতে হয়? অ্যাম্বাসি না বিসিএস ফেস করতে জানাবেন ভাই প্লিজ। আচ্ছা,
প্রথমত আমি ওয়ার্ক পারমিটে কাজ করি না, দ্বিতীয়ত হচ্ছে চেক রিপাবলিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সবচেয়ে এখন কষ্ট হয়ে গিয়েছে, তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে নর্মালি হচ্ছে যখন আপনি চেক মিনিস্ট্রি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন আপনি যেতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আপনার যে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে তাকে আপনি জানা দেবেন যে আপনার হাতে কিছু নেই, আপনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন কবে আপনার চেক মিনিস্ট্রি থেকে আপনি এই ডেটটা পান আর কি। বেশ বলেছে দিল্লিতে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে কি চেক রিপাবলিক অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে? না, যাবে না, কারণ অ্যাপয়েন্টমেন্টটা সম্পূর্ণ চেক মিনিস্ট্রি থেকে আসে, এখানে কেউ কিছু করতে পারবে না। শাহিন শেখ বলেছে সুপার রেগুলেশনকে অরিজিনাল কপিতে করতে হয় না ফটোকপি করতে হয়? ফটোকপি, অরিজিনাল দরকার নেই। আর ব্যাচেলরে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট সুপার লিগালেশন করতে হবে জানাবেন প্লিজ। ব্যাচেলরের জন্য আপনার এইচএসসি সার্টিফিকেটগুলো করলেই হবে, সার্টিফিকেট এইচএসসি ট্রান্সক্রিপ্টটা করলেই আপনার হয়ে যাবে। আহমেদ বলেছেন ভাই আমি মালয়েশিয়াতে আছি, আচ্ছা আমি এমবিএ প্রোগ্রামে চেক রিপাবলিকে আসতে চাই, আপনি কি কোনো প্রসেস করেন? আচ্ছা, আবি প্রসেসরের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা পেজ আছে, সে পেজ আপনি নক দিন, আমি এই ভিডিওর শেষে আপনাকে আমি জানিয়ে দিব। ইহাদা খান বলেছেন ভাই ভিসা অ্যাপ্লাই কি বাংলাদেশ থেকে করা যায় কিনা ইন্ডিয়া যাইতে হবে? অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে। আচ্ছা, আনিকা নাওয়ার বলেছে ভাই আমি 26শে সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে কোন মাসের মধ্যে ডকুমেন্ট সুপার লিগালেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব? এটার উত্তর হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, তাহলে আপনি এটা সবচেয়ে সুবিধা হবে। এবং কোন মাসের মধ্যে সুপার লিগালেশনের ডকুমেন্টস রেডি রাখতে হবে? আপনি সুপার লিগালেশন ডকুমেন্টটা যত দ্রুত সম্ভব আপনি এটা নিয়ে ফেলুন, কারণ হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনার জন্য রেডি থাকে, সেটুকুন করলে আপনার সম্ভব হবে আর কি। চেক রিপাবলিকের ভিসার জন্য কি নেপালে যাওয়া লাগবে? নেপাল যাওয়া লাগবে, আমি যার মাধ্যমে কাগজপত্র জমা করেছি তিনি আমাকে বলেছে নেপাল যেতে হবে, এখন নেপাল কি অ্যাম্বাসিতে আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে। তো বাংলাদেশ থেকে এখানে লিখেছে বাংলাদেশ থেকেও হয়, এই বাংলাদেশ থেকেও হয় কি হয় না, কারণ এখানে মনে রাখতে হবে আপনি যাচ্ছেন স্টাডি পারমিটে, স্টাডি পারমিট হচ্ছে লং টার্ম রেসিডেন্স পারমিট, লং টার্ম রেসিডেন্স পারমিটের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তো বাংলাদেশ থেকে যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে তারা শর্ট টার্ম যে ভিসাগুলো আছে সেগুলো বাংলাদেশ থেকে করা হয়ে থাকে, তো এই জিনিসটা নিশ্চিত হয়ে তারপর আপনারা যাবেন। সাইদ মুড বলেছে যে মালয়েশিয়া থেকে কি ভিসার জন্য দাঁড়ানো যাবে? ইন্ডিয়া থেকে করতে হবে আনফর্চুনেটলি। আর ইন্টারভিউটা কি ইংরেজিতে করা হয়? অবশ্যই আপনাকে ইংলিশে করতে হবে, অলরেডি আপনাকে একটা মানে উত্তর দিয়ে দিয়েছে, কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অবশ্যই আপনাকে ইংলিশেই করবে আর কি। নিজামুদ্দিন বলেছে ভাই অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কোনো ডকুমেন্ট চাইলো না, ডিরেক্ট বললো ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রেজিস্টার্ড। আচ্ছা, রেজিস্টার করেছেন, আপনি অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করেছেন, কিন্তু ডিসিশন তো হচ্ছে আপনার ডিসিশন যদি আপনি ইতিবাচক হয়ে থাকে তখন আপনাকে ডকুমেন্ট চাইবে, তার আগে আপনাকে ডকুমেন্ট চাইবে না ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। মাহতাব চন্দ্র চৌধুরী বলেছে শুনলাম স্টুডেন্ট যাওয়ার 6 মান্থ পর অ্যাপ্লাই করা যায় ব্যাংক অ্যাকাউন্ট টাকা দেখাতে স্পাউসকে আনা যায়। আচ্ছা, স্পাউসকে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট যখন ফুলফিল করবেন তখন হচ্ছে আপনার স্পাউসকে আনতে পারবেন। তো এই 6 মাস যে আপনি বলেছেন সেই 6 মাসের মধ্যে আপনার কিছু রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে, তখনই আপনার স্পাউস সহ আপনি ঋণ যেতে পারবেন। পরে লিখেছেন সাউসা ফারহা বলেছে হাউ উই সেন্ড দ্য ডকুমেন্টস, আমি অলরেডি আপনি বলে দিয়েছি, একটু ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, চেক ইন্টারেন্স একজন প্রশ্ন করেছেন আইএলটিএস ব্যান্ড স্কোর 5 ব্যাচেলর ক্যান পসিবল, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। ইউনিভার্সিটি সাধারণত আপনার 6 লাগে, তবে যদি আপনার এমওআই থেকে থাকে ইংলিশ ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেটা দিয়ে হয়ে যাবে। ভাই আইএলটিএস ওভারঅল 5 দিয়ে কি চেক রিপাবলিকে অ্যাপ্লিকেশন করা যাবে? অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই 6 থাকা ভালো ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য 6.5। তালের আহমেদ বলেছে ইস্ট ওয়েস্ট কি সাবজেক্ট নিয়ে পড়েছিল ভাই? উনি বিবিএ করেছে, উনি বিবিএ অ্যাকাউন্টিংয়ের উপর করে তারপরে জাপানে গিয়েছিল, এটা জাপানের ভিডিও যেহেতু সেক্ষেত্রে। আচ্ছা, আসসালামু আলাইকুম, চেক রিপাবলিকের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য কি কারেন্ট অ্যাকাউন্ট টাকা দেখাতে হয়? অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট টাকা দেখাতে হবে, এভরি ইয়ার দেখানো যাবে না, কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আমি অলরেডি উত্তর দিয়েছি, একই প্রশ্ন করেছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিসা ইন্টারভিউর জন্য কি দিল্লিতে যাওয়া লাগবে? অবশ্যই দিল্লি যাওয়া লাগবে। প্রশ্ন এসেছে যে জাস্ট যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করব সে ব্যাংকে একটু ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নেব, বিষয়টা এটুকুনি? জি, এটুকুনি। আপনার নিজের নামে আপনার নামটা থাকা লাগবে, যে ওই ডেবিট কার্ডের নামের সাথে আপনার যে কারেন্ট অ্যাকাউন্টটা আছে, সেভিংস অ্যাকাউন্ট যেটাকে বলে, আপনার নাম যে মিল থাকলে ব্যাপারটা যথেষ্ট। আচ্ছা, হুইচ ইউনিভার্সিটি? প্রাগ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। আমার ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করেছে। তারপর ভাইয়া 1200 রুপি কেন নিল? এটা হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি। আচ্ছা, এরপরে লিখেছে যে ভাই চেকে এখন থেকে স্টার্ট করলে সেপ্টেম্বর 24 ইনটেক পাবো। আচ্ছা, আমি যদি আপনি 1 বছর আগে করেছেন, বা সবার জন্য বলছি, 1 বছর আগের থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করলে আপনার জন্য যথেষ্ট চেক রিপাবলিকে আপনি আবেদন করার জন্য। তো এই হচ্ছে আপনার মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমি সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে। এবং মোটামুটি যে চেক রিপাবলিকের যে প্রসিডিউরটা, আপনার 1 বছর আগের থেকে শুরু করলে আপনার মোটামুটি চেক রিপাবলিকে যেতে পারবেন। এবং এই যে প্রশ্নগুলো আমি কেন ভিডিওর মাধ্যমে করলাম, যাতে করে অন্যান্য যে মানুষজন সবাই যেন এই প্রশ্নগুলো জেনে ফেললো, কারণ এগুলো হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা করে থাকেন। একটা ভিডিও করে দিলাম, এই ভিডিওটার মধ্যে আপনি মোটামুটি জানবেন। তো এরপরে আমি আরও কিছু ভিডিও নিয়ে আনবো, একটা লম্বা গ্যাপ পড়েছে। এবং যারা চেক রিপাবলিকে আবেদন করার থেকে সকল কিছুর জন্য আমার এখানে কমেন্ট করতে পারেন, আমার মেইল দেওয়া আছে, আমার ফেসবুক পেজ দেওয়া আছে। তো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।